আল্লাহ বলছে এক একটা মা কষ্টের পর কষ্টের জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে নেয়, সন্তানকে প্রসব করে। তো সে মা এই জন্য দুধ পান করাইছিল, এই জন্য মা গর্ভে ধারণ করছিল। তুমি মোবাইল দেখবা, নারী দেখবা, ছবি দেখবা, তুমি আল্লাহরে একটা সেজদা দিবা না, কোনোদিন ফজরের নামাজ পড়বা না, প্রিয় সন্তান এইভাবে পড়ছে গেলাকা বাবা, এইভাবে নষ্ট হইয়া গেলাকা। হ্যাঁ, মুসলমান এত তাড়াতাড়ি 16 বছরে 18 বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না, এত ফালতু হয়ে যাওয়ার তো কথা না রে বাপ, এত বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা। এই জন্য বাপ আপনাদের অভিভাবকদেরকেও বলি, হিসাব মানে মিলায়েন, ছেলে মেয়ের দিকে আরেকবার তাকাইয়া হিসাব মিলায়েন, হিসাব মিলেন কি রেখে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন। ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা, ছেলেটার সারা দিনে এক ওয়াক্ত সেজদা দেয় না, তাহলে স্পষ্ট সে মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। ছেলেটার সারা দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ আছে। তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন, আহা আপনার কবর কি হবে, ছেলের কবর কি হবে। এমন নাফরমান বিবি রেখে, মেয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন, আপনার কবর কি হবে, ছেলের কবর, মেয়ের কবর কি হবে। দয়া করে আমি অল্প একটু কথাই বললাম, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, নিজেরে এত অল্প বয়সে নষ্ট করে দিও না বাপ। এত কম বয়সে মানুষ এত পচে যায় না। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখলে বোঝা যায় বেনামাজি তোমরা, চেহারাটা দেখলেই বোঝা যায় বাপ, চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ বলতে কিচ্ছু। চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আমি যদি বলো আমি দাঁড় করাই বেনামাজি, ইনশাআল্লাহ দেখবা যে 100 জন দাঁড় করাইলে 98 জন ভুল হবেন, হয়তো 2 জন ভুল হইতে পারে। অসভ্যরে দেখলেই চিনা যায়, নির্লজ্জ বেহায়া দুশ্মন সেজদাবিহীন ইবলিস চিনা যায়। যে সেজদা দেয় না সে ইবলিস, শয়তান। কোরআন শরীফ বলছে, আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকে থেকে তুই শয়তান। কি এর আগে কি ইবলিসকে শয়তান বলতো? আপনারাও বুঝবেন এটা একেবারে সবাই। ইবলিসরে শয়তান বলে কোন দিন থেকে? যেদিন কি দেয় নাই। এর আগে তো সে কি ছিল না, এর আগে তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, 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 অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছে আজকের থেকে ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, 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 তোর উপরে খোদার গজব, খোদার গজব, আল্লাহর লানত তোর উপর, আল্লাহর লানত তোর উপর। ইবলিসকে আল্লাহ বলছে একটা সেজদা দেয় নাই, একটা সেজদা। কয়টা সেজদা? আজকে ফজরের নামাজ যার ছুটে গেছে তুমি 8টা সেজদা দাও রে, 4 রাকাত নামাজে 8টা সেজদা। আজকের জোহরের নামাজ যার ছুটে গেছে 12 রাকাত নামাজে অথবা 10 রাকাতই হোক, তাইলে তুমি 40টা সেজদা দাও। আজকের আসরের নামাজ ছুটে গেছে যার, কমপক্ষে 4 রাকাত ফরজের 8টা সেজদা তুমি দাও নাই। আজকের মাগরিবের নামাজ ছুটে গেছে যার, 5 রাকাত 3-2 5-এ 10টা সেজদা তোমার ছুটে গেছে। আজকের এশার নামাজ যারা পড়ো নাই, তো কমপক্ষে 9 রাকাত নামাজে 18টা সেজদা
ছুটে গেছে। তাহলে প্রিয় ভাই আমার, একদিনে কতটা সেজদা ছুটে গেছে। তো একটি সেজদার কারণে যদি আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, তাহলে আজকের এতগুলো সেজদা ছুটে গেলে তোমার উপরে কি পরিমাণ লানত বলো বাবা। শেষ পর্যন্ত দুনিয়া কি ভোগ করছো? সংসারের মা বাবা এ সামান্য যে একটু তরি তরকারি রান্ধে, এই ছাড়া আহামরি দুনিয়া কি খাইছো বাপ? যতগুলো নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা বাবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, শেষ পর্যন্ত অর্জন কি? ছুঁয়েও দেখলা না, ধরেও দেখলা না, এক প্লাস্টিক দেখে দেখে, এক ছবি দেখে দেখে, আহা এমন সুন্দর নিজের হায়াত, ওইটা ছবি, তুমি আসল, তুমি কোনো ছবি না, তুমি হলে আস্থা মানুষ। বোঝেন না কথাটা? মোবাইলেরটা না ছবি, আমি কি ছবি? আমি তো কি মানুষ। তাহলে হয়তো তার নষ্ট হয় নাই, কিন্তু আমি তো নষ্ট হয়ে গেল, ছবি দেখে দেখে আমি নষ্ট হয়ে গেছি। এর চাইতে বড় আফসুস ছায়া দেখে দেখে, আহা আমি শেষ। এই মোবাইলের এগুলোর তো ছায়া ছবি বলে, ছবির ছায়া, ছবিও না। প্রথমে তো হইলো আসল বেডিরা, 2 নম্বরে হইলো বেডির ছবি, তো ছবিও না, ছবির ছায়া। এই জন্য এটারে কয় ছায়া ছবি, ছবির ছায়া। তো এক ছায়া দেখে দেখে আহা আমি জিন্দেগি শেষ করে দিলাম, শরীরও নষ্ট করে ফেললাম, আখেরাত বরবাদ করে দিলাম। এর চাইতে বোকা, আহাম্মক, বেওকুফ, পাগল, মাতাল, তার সিরা আর কে হইতে? এক চাইতে মাতাল আর কি বলো বাপ? একটা ছেলে বুঝছে, একজন, কোনো অসুবিধা নাই। আমি সংখ্যার কাঙ্গালি করি না, কোনোদিনও না। ছোট বড় কোনো মাহফিল হিসাব করি না, সুযোগ মিললেই হয়েছে। ডেট দিতে আমার কষ্ট হয়, অনেক চাপাচাপি, এই দূরের, কিন্তু আমি ছোট বড় কোনো পরোয়া করি না, আল্লাহর জন্যই বলতে চেষ্টা করি। এই জন্য বন্ধু আমার, প্রিয় ভাই আমার, আমার ছেলেরা, আমার বাবারা হিসাব মিলাইয়েন, কি রেখে যাচ্ছে। কাঠ পালং সোফার হিসাব দিয়েন না, আধুনিকতার প্রযুক্তির হিসাব দিয়েন না, হিসাব দিবেন স্ত্রী সন্তানের ইমানের, হিসাব করেন স্ত্রী সন্তানের নামাজের, হিসাব করেন স্ত্রী সন্তানের আখিরাত। আমার আব্বা যেদিন ইন্তেকাল করে, আমাদের ঘরে শোয়া অবস্থায় আমার আব্বা মারা গেছে 2015 সালে। আমরা 5 ভাই 3 বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে 25 জন আল্লাহর কোরআন বাবার চারদিকে পড়তেছিলাম। আব্বা তখন নিঃশ্বাস টানতেছে, শেষ অবস্থা আমরা বুঝতেছিলাম যে আব্বা আর বেশিক্ষণ থাকবে না। তো 25 জন ছেলে মেয়ে নাতি নাতনি একসাথে আব্বার আমরা আল্লাহর কোরআন পড়া অবস্থায় চারদিকে আমার আব্বা ইন্তেকাল করছে। মা রে আমি জড়ায় ধরে বলছিলাম, মা কাঁদেন না। আমার আব্বার একটু পরে মুনকার নাকির ফেরেশতা যখন কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা আলী আশরাফ, তোমার রব কে? আমার আব্বা বলবে, ও 3.5 হাত মাটির উপরে 25 জন বংশধর যার কোরআন পড়া রেখে আসছি, ফেরেশতা সেই আমার রব। আমি রব চিনব না কেন ফেরেশতা? রব চিনব না কেন? রব চিনেছি বলেই তো সন্তানকে দ্বীন শিখাইছি, রব চিনেছি বলেই তো রবের কোরআন শিখাইছি, রব চিনেছি বলেই তো বংশের 25 জন। শোনো নাই, দেখো নাই তোমরা? ফেরেশতাকে বলবে, দেখো নাই, যাও দেখে আসো। এই জন্য হিসাব মিলা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, বাবাদেরকে বলি, কোরআন শরীফে আছে ইয়াকুব নবী, ওনার 12 জন সন্তান, আপনারা জানেন। ওই যে 10 ভাই কুয়াত ফেলাই দিছে, যে 10 ভাই মিললে এরা 10 জন। আর ইউসুফ আর বিনিয়ামিন এরা কয়জন? তো কয়জন হইল? এই 12 জন সন্তান ছিল। মৃত্যুর সময় ইয়াকুব নবী এই 12 জন সন্তানকে পাশে বসাইয়া কোরআন শরীফের আয়াত, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, মৃত্যুর সময় ইয়াকুব নবী ইজ ক্বালা লিবানিহি, তিনি তার সন্তান 12 জনকে একত্রিত করে বললেন, বলো বাবারা,
মা তা'বুদুনা মিন বাদি, আমি শুধু মৃত্যুর পূর্বে জানতে চাই আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে। বাবারা শুধু এই কথাটা বলে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। 12 জন ছেলে বলল, আব্বা আপনি ঘাবড়াবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি রব এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী ইসমাইল নবীর যিনি রব, আমরা তার গোলামি করে যাব। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, খালাস, আমার আর কোনো পেরেশানি নাই, আমি গেলাম, আমার সন্তানকে ঈমানের উপরে রেখে গেলাম, আল্লাহর ইবাদতের উপরে কি দেখি। আপনারা বাপ বলেন বলেন, এই যে ছেলে পেলেদের চুল এগুলো দেখেন, এগুলো যাদের সন্তান, এই জঙ্গলি এগুলো কার সন্তান বলে? এই যে জঙ্গল এগুলো জঙ্গলি, এই জঙ্গলি এগুলো তার বাপ কোথায়? এই বাপ কি কোনোদিন জিজ্ঞাসা করলো না যে বাপ তুই মুসলমান না আমি মুসলমান, তুই কেমনে আমারে ভুলে গেলি, আমি কেমনে তোরে ভুলে গেলাম, তোমার মাথার এই চুল তুমি বাবা কার থেকে নিছ? তুমি মুসলমানের ঘরে বড় হইয়া, ফ্যামিলির সবাই মুসলমান হয়ে, তুমি যে বাবা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, এ কেমন মুসলমান তুমি বাবা? আমার ঘরেই ঘুমাও, এই রুমে ঘুমাও, আমি এই রুমে ঘুমাই, অথচ এই রুমে ঘুমাইয়া মুসলমানের মা বাপ জীবিত থাইকা সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না। মা বাবা এত বড় পাষাণ কেমনে হয়? আল্লাহর কসম আমি বুঝি না, আমি বহুত চিন্তা করছি এটা। ওই মা বাবার কলজাটা আমার দেখতে মন চায়, মাঝে মাঝে মন চায় যে আলটা করাই, যে এটা কেমন বা জালেম মা বাপ, যার চোখের সামনে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, এই বেচারার কোনো আফসোস নাই, চোখের পানি নাই। এই দুশ্মন বেনামাজি তো আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। এই দুশ্মনের লাইগা এ বেড়া বিল্ডিং করে, জমি কিনে, বাড়ি বাজারে ভিট লয়, এইটার লেগে সুদে টিয়া লইয়া হেতেরে বিদেশ পাঠায়, ডাকাইতে একটা সেজদা দেয় না, তার চোখের সামনে দেখছে, তার লাগে 8 লাখ টাকা লইছে। হায় রে বাপ, তুমি কি বুঝলা ফুতে? কার লেগে লইল এই ফুলাগার? আপনি একটাবার দেখেন না, আপনি যে 8 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, কার লেগে নিলেন? এটাও হারাম, আর এইটা এক ওয়াক্ত নামাজ পড়ে না বাপ মার চোখের সামনে, তো বাপ মার চোখের আড়ালে গেলে এই নাফরমান সেজদা দিবে কেমনে? আপনজনের সামনে, গ্রামে মহল্লার মানুষের সামনে যার লজ্জা নাই, অপরিচিত মানুষের সামনে সে কারে লজ্জা করবে? কথা বুঝেন নাই? এখানে তো তার আপনজনেরা, তার চাচা, জেডা, মামা, ফুফা, খালু, মা, খালা, দাদি, বাপ, চাচা, একটা মানুষের সে পাত্তা দেয় না, এগুলো কাউরে সে শরমায় না। এত বড় বেশরম, এই চোখের আড়ালে গেলে কেমনে নামাজ পড়বে? বলেন না, বলেন বাবা, বলেন। অনুরোধ করছে জন্য দয়া করে আল্লাহ নবীর এই হাদিস আবার আসেন, নবীজি বলছেন বাবার কাছে সন্তানের চাওয়া 2 জিনিস, এক হলো আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুহসিনা আদাবাহু। 1 নাম্বার হলো একটি সুন্দর নাম রাখা, এটা সন্তানের পাওনা বাপমার কাছে। আরেকটা হলো ওই দেখেন, দেখছেন, মানে উনি হিসাব হলো চুরি করে হইলো উনি মোবাইল উড়ে, হ্যাঁ ওই বেড়া এবার আমদের কইছি না, ওই সাদুর, হ্যাঁ, মানে হের কথা হইলো হুজুর তোমার, তুমি না আরো তোমার বাপেও যদি কয়, আমি জীবনে কারো কথা শুনেছি না, আজকে কিতাম হুতাম, কথা বুঝেন নাই? আমি হ্যাঁ সিদ্ধান্তই নিছি আমি শুনবো না, আরো হুজুরে যদি শিক্ষারও কয় আমি শুনবো না। ঠিক আছে বাপ, হ্যাঁ হ্যাঁ অনেকের, ভাইয়া রাগ হইও না, আমি শক্ত মানুষ, হাদিসে স্পষ্ট আছে, প্রিয় ভাই শুনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষের দিল খোদার কসম কাল কুজে মিরবাদান, নবীজি বলছে কিছু কিছু মানুষের অন্তর থাকে সম্পূর্ণ, এই যে মনে করেন এইটা এদিক দিয়ে যদি থাকে এইভাবে ধরে, তাইলেই তো গ্লাসটা পুড়বে, মানে কাফ এটা, এটা যদি এমনে থাকে, কথা বুঝছেন নি আপনি? এটা যদি এমনে থাকে, তাহলে এখন যদি এক সাগর পানি দেয়,
বলো বাপ, এটা পূর্বে কোনোদিন পুরা আটলান্টিক সাগরটা যদি ডাইলা দেওয়া হবে কিছু হবে? এ আল্লাহর নবী খোদার কসম বলছে, কিছু মানুষের অন্তর আল্লাহ পাক নাফরমানির কারণে এমন উল্টাইয়া দেয়, এই অন্তরে আর কোনোদিন আল্লাহর কথা এক জাররা ঢোকে না। ঢুকবো কোন হানে? এটা তো কি হয়ে গেছে, না না না, উল্টায় গেছে, ওটা উল্টায় গেছে, উল্টায়। এজন্য হাদিস আছে, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। অর্থ কি? হে দিল পরিবর্তনকারী, হে অন্তরের উলট পালটকারী, আপনি আমার অন্তরটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখে। রাগ হইও না বাপ, ছেলেরা বাপ, তোমাদের জন্য দয়া করে বললাম, হয়তো এমন কোনোদিন মিলবে না বন্ধু যে তোমার আখিরাত মনে করাই দিছে। সমবয়সী বন্ধু কোনোদিন বছরের পর বছর তোমার অসভ্যতা চরিত্রহীনতা দেখে কোনোদিন একটাবারও বলল না, কিরে দোস্ত আমরা না মুসলমান, মুসলমান এমন হয় কেমনে? আপনজন মিলবে না হয়তো, বরং তোমারে শুধু গুনাহ গুনাহ শিখাবে, গুনাহ। পৃথিবীর যেই কোনো মদখোর নিজের থেকে শুরু করে নাই, বন্ধু নামের কোনো শয়তান তারে মদের আড্ডায় নিয়ে গেছে। যে এটা সহজ কমন থিওরি, এটা একটা কমন থিওরি। পৃথিবীর যেই কোনো জুয়াখোর, জুয়ারি নিজের থেকে জুয়া শুরু করে নাই, বন্ধু নামের কোনো শয়তান, পরিচিত নামের কোনো দুষ্ট তারে জুয়ার আড্ডায় নিয়ে গেছে। আরে আপনি মদ জুয়া বাদ দেন, কোনো অসুবিধা নেই, পড়ুন। কোনো নেশা বাদ দেন, এই যারা বিড়ি সিগারেট খায় বাপ চাচা নিয়মিত, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখে যে চাচা আপনি আল্লাহরে কসম করে সাক্ষী রেখা বলেন যে বিড়ি খানা শুরু করছেন কেমন? ঠিক আছে, অসুবিধা নাই। তো এই জন্য বললাম, আপনি একজন বিড়ি কই না মানুষের জিগাইন চাচারে, একটা হাতে ধরে কইন চাচা আল্লাহ দোহাই করে বলেন কেমনে শুরু করছেন বিড়ি? উনিও বলবে কথা যে আমি নিজের থেকে বিড়ি খাইতাম না প্রথম, আমারে অমান্য না কয়েকজনে বারবার বিরক্ত করতে করতে এক সময় 1 টান 2 টান দিতে দিতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। তার মানে কেহই গুনাহ কবিরা, যেগুলা বড় পাপ, নিজের থেকে শুরু করে না। কোনো না কোনো সমবয়সী আড্ডা দিতে দিতে একদিন তাকে গুনার মধ্যে জড়ায় দেয়, অসৎ আড্ডায় জড়ায় দেয়। নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, নেশার আড্ডা, ছবির আড্ডা, অস্থিরতার আড্ডায় মিশায় দেয় ভাইয়া। এজন্য বন্ধু বাপ, দয়া করে নিজের ভালো নিজের কল্যাণ আলাদা দেখো। আমি যেই কথাটা মূলত বুঝাইতে চাই, তুমি আলাদা ভাবো, তোমারটা তুমি ভাবো যে আসলে আমারে বলছ, আমারে বলছ, আমারে বলছ। তুমি ইনশাল্লাহ যদি নিজের জন্য ভাবো, বরকত হবে, বরকত হবে, তাইলে দেখবো তুমি আগাইতে পারবা। কোরআন শরীফে আছে, হাসরের দিন যার আমলনামা হাতে ডান হাতে দেওয়া হবে সে সবাইকে দেখাবে। একটা মজার জিনিস মনে রাখবেন, প্রত্যেক মানুষকে হাসরের ময়দানে তার পরিচিতদের সাথেই উঠাবে।